নমস্কার বন্ধুরা, মমতা শাহ রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আমার এখানে আছে ময়দা, এখানে আছে ধনে পাতা, এখানে আছে 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, এখানে আছে গাজর, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে একটা আলু, এখানে আছে 2টো ডিম, এই পাশে আছে একটু হিং। তো এই দিয়ে আজকে তোমাদের দারুণ করে একটা পরোটা বানিয়ে আজকে দেখাবো। তো আমি এখন ময়দাটা মেখে নেব। ময়দাটা ঢেলে নিলাম। এবার আমার হাতে আছে লবণ আর এখানে আছে হিং। হিং দিয়ে এখন ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। জল দিলাম। তোমার মাখাটা হয়েই গেছে। এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। হ্যাঁ, ততক্ষণ অন্য কাজগুলো করে নিতে পারবা। যেমনি এটা গাজরটা কুড়িয়ে নিতে হবে। তুমি গাজরটা দেখো, এখান দিয়ে একটু মাটি মাটি ভাব আছে, ওর জন্য আমি গাজরটার চোকলাটা হালকা করে ছাড়িয়ে নেব। তোমরা যদি না চাও নাও ছাড়াতে পারো। যদি পরিষ্কার গাজর হয় তাহলে নাও ছাড়াতে পারো চোকলা। আমার গাজরের 2টো গাজরের চোকলাই ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কুড়িয়ে নেব। দেখো, আমি এর মধ্যে লঙ্কা, ধনেপাতা সবই কুচিয়ে নিলাম। এখানে 3 কোয়া রসুন আছে, সেগুলোও কুচিয়ে নেব। তো প্রথম আলুটাকে কুড়িয়ে নিচ্ছে, এরপরে গাজরগুলো কুড়িয়ে নেবে। সুন্দর করে ঘষে ঘষে নিলে তো জিনিসটা এই হবে। নুন দিয়ে যখন আমি মাখবো, জলটাকে চিপড়েও ফেলে দিতে হবে। আমার কুড়ানো হয়ে গেছে, আর এইটুকু নেব না, থাক। পেঁয়াজটার সঙ্গে ঘষে নিল। তো আমার হাতে লবণ আছে, এই লবণ দিয়ে এখন ভালো করে কষলে কষলে মেখে নেব। এখন নুন দেওয়ার পরে কত জল, এইটা এখন আমি ন্যাকড়ার মধ্যে একটা চিপড়ে নেব ভালো করে। তো এই হলুদ দেখে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি। এই হলুদ ন্যাকড়ার ভেতরে এটা রেখে গোল করে মুড়াও সুন্দর করে। দেখো, এরম ভাবে মুড়িয়ে জলটা সব নিংড়ে যাবে। এরম ভাবে আমি জলগুলো সব নিংড়ে নেব। দেখো কত জল বেরিয়ে গেছে। তো হয়ে গেছে চিপড়ানো। এবার এর ভেতরে কিছু মশলা এবার অ্যাড করতে হবে ওর সঙ্গে। দেখো, আমার ভালো করে জল নিংড়ানো হয়ে গেছে। এবার এগুলো ঢেলে নিলাম। তো আমার হাতে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এই গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আছে রসুন কুচি, ধনের পাতা কুচি আর লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। তো লঙ্কার কুচি, পেঁয়াজের কুচি আছে, ওর সঙ্গে রসুন, ধনে পাতা সব দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে মেখে নিয়েছে। তো এখন আমি সাইজ মতন লিচিগুলো কেটে নেব। খুব বেশি বড়ও কাটবো না আর খুব বেশি ছোটও কাটবো না। তো হয়ে গেল কাটা। আর এটা গোল করে নিতে হবে। আমার সব লিচিগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি লিচিগুলোর এরকম ভেতরটা পুট মতন বানাবো। এর ভেতরে যাতে আমি পুট দিতে পারি, এরকমভাবে ঘুরিয়ে 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 এরকমভাবে পাতলা করে একটা খোল বানাবো। এই খোলের ভেতরে এরকম করে আমি এটা এরকমভাবে দেবো, দিয়ে এরকম করে মুড়িয়ে নেব। প্রত্যেকটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আপাতত এরকম করে রেখে দিই। তা আমি প্রতিটাকে এরকমভাবে পুট দিয়ে দেবো। সব হয়ে গেছে। আর একটা আছে, হয়ে গেছে। এমনি সব হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে, বেশি তো করিনি, অল্প করেছি। আর এমনি আমার এতটা পুর লাগবে না,
কিছুটা পুর রয়ে গেছে, এটা দিয়ে আবার অন্য সময় অন্য কিছু করে নেব। আবার কি তো হয়ে গেল আমার প্রত্যেকটা এরকমভাবে গুঁড়ি করা। এখন বেলে নিতে হবে, মেয়ে বেলে দেবে। তো এখানে সামান্য আছে হলুদ, একটু নুন, এখানে আছে গাজর, এবার দেবো এর ভেতরে ডিমগুলো ফাটিয়ে নেব। ফাটিয়ে ভালো করে ডিমগুলো এর সঙ্গে পাইল করে দেবো। এরকমভাবে এটা কেটে দিতে হবে। আমার সুন্দর ফেটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এরকম ভাবে প্রতিটা বেলে নেবে, ওই থালার ভেতরে রেখে দাও। হয়ে গেছে, আর বেশি বড় করতে হবে না। হ্যাঁ রেখে দাও। তো আমাদের বেলা হয়ে গেছে, এটা বেললে হয়ে যাবে। হয়ে গেছে। এই সাইডটা রাখো, এই সাইডটা রাখো। তো আমি এখন চাটুটা বসিয়ে দেব, দিয়ে আমি এখন একটু তেল দিয়ে দেব। বসিস করিস না, আমি তো এমনি ন্যাংরা খুঁড়া মানুষ, তার মধ্যে যদি তোরা গড়বার করিস তাহলে আর কাজ করতে পারবো না। তেলটাকে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। তো এবার আমি এই যে রুটিটা ডিমের ভেতরে এরকম করে ভিজিয়ে নেব। হ্যাঁ এরকমভাবে নিয়ে এরকমভাবে ছেড়ে দেবো। এবার আমি এটাকে উল্টে দেবো। আমার হয়ে গেছে এটা পরোটাটা ঠেকা, গাজর ডিমের পরোটা। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, বেশি টাইম লাগবে না, শর্টকাটে। এই যে দেখো এরকমভাবে ডিমের ভেতরে চুবিয়ে নেবে। হ্যাঁ ডিম গাজরের মধ্যে চুবিয়ে এইভাবে ছেড়ে দেবে। এবার আমি দেবো একটু ওর ভেতরে তেল, 4-5 দিয়ে একটু তেল ঘুরিয়ে দেবো। এরকম করে 4-5 দিয়ে তেল দিয়ে দিতে পারবে। প্রত্যেকটাকে আমি এরকম করে ভেজে নেবো। বন্ধুরা তোমরা যদি বাড়িতে খেতে চাও তাহলে এরকমভাবে করে নিতে পারবে। আগে পরোটাগুলো যা হবে না, হেভি হবে। একবার যে বানিয়ে খেতে পারবে, একবার মুখে স্বাদ পেলে বারবার তার খেতে ইচ্ছে করবে। এত সুন্দর টেস্ট হবে এই পরোটাগুলো। তো আমার এটাও হয়ে গেল ভাজা। এবার আমি সামান্য আবার তেল দিয়ে দেবো। এই চাটুগুলো কি তেলগুলো সাইডে চলে যায় ঝট করে, আর ওই চাটুগুলোতে তেলগুলো ঝট করে সাইডে চলে যায়। না না, এই চাটুগুলো তেলগুলো ঝট করে সাইডে চলে যায়। না না না, চালু করো চালু করো চালু করো, এদিকে ওদিকে দেখতে হবে। কিছু ভুল টুল হলে বন্ধুরা ক্ষমা করে দিও, কেন আমি প্যারালাইজ রুগী, শুয়ে শুয়ে এরকমভাবে করি তো একটু 19-20 হয়তো হতে পারে, তো তোমরা মাফ করে দিও আমারে। এইসব চাটুতে একটু তেল কম, মানে তেল লাগে না এইসব চাটুতে। না তেল লাগে না বলিস না, তেল লাগে বলছি, মানে বেশি আগুনের তেজ লাগে না, হালকা আগুনের তেজ হলে এইসব চাটুতে ভালো হয়। ঠিক আছে, তেল ছাড়া কোনো কাজ হয়? তেল লাগবে। বেশ এরকমভাবে ঘুরিয়ে নিলাম, চারিপাশে যে তেলটা লেগে আছে তেলটা উঠে যাবে পরোটাটার মধ্যে। কত সুন্দর গাজর দিয়ে ডিম দিয়ে পরোটা, কত সুন্দর লাগছে দেখতে। আর আমি যদি এখন বসে করতে পারতাম না, এই পরোটাই
আরও সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি তো বসে করতে পারি না, আমার তো যা কিছু করো এই শুয়ে শুয়ে। কী করবো বন্ধুরা, প্যারালাইজ রুগী। তাও তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমি চাই, তোমাদের একটু ভালোবাসা। তো আমার তো প্রত্যেকটা পরোটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা ভাজাই লাস্ট, এটা ভাজা হলে হয়ে যাবে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। এটা বেশি দিলাম না, হালকার ভেতরে করলাম, সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিম গাজরে হয়ে গেল পরোটা আমার ভাজা আজকের মতন। এখন আমাদের টুম্পি খেয়ে বলবে কেমন হয়েছে। ওর মা আজকে করে দিয়েছে নতুনভাবে একটা রেসিপি করে, ওকে আজকে সকালবেলায় লাগে ওকে খাওয়াবে। হ্যাঁ বলো। আমার নাম টুম্পি, টুম্পি টুম্পি করো টুম্পা। হ্যাঁ তোমার নাম লক্ষ্মী, আমি টুম্পা বলি তো হয়ে গেছে। টুম্পি টুম্পি করো কেন? ওটা হলো টাক নাম তো, ওর জন্য টুম্পি ডাকি, আর আসল নাম তো লক্ষ্মী। এই তো হয়ে গেছে আমার তো পরোটাটা হয়ে গেল আজকে। তো এবার নামিয়ে দেবো। তো এখন আমি খেয়ে দেখবো গাজরের আর ডিমের পরোটা কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা যদি চাও এর মধ্যে একটু টমেটোর সস নিয়ে খাবে। আমার তো শুধু শুধুই ভালো লাগছে, আমি শুধু শুধুই খেয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের সকালের টিফিন। হুম, এরকমভাবে টিফিন বানিয়ে খাও তোমরাও, দারুণ লাগবে, খুব সুন্দর হয়েছে সত্যি রেসিপিটা। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।